পারবে? ভালোবাসিনি না? ওকে, শিওর শোনাবো। ওকে, অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য। আমাদের সাথেই থাকুন, এই চমৎকার গানটা না বাজিয়ে বা না শুনিয়ে আমরা প্রোগ্রাম শেষ করবো না, আমাদের সাথেই থাকুন। আর রানা ভাই, ছোটবেলার কার গল্প শুনতে চাই, যে সেই গান শুরুটা কিভাবে হয়েছিল? ছোটবেলার গল্পটা একটু বেশি অন্যান্য ফ্যামিলি থেকে একটু ডিফারেন্ট। আচ্ছা, বিকজ আই বিলং কনজারভেটিভ ফ্যামিলি। সো কনজারভেটিভ ফ্যামিলি থেকে আসি, সো একটু গানের ব্যাপারে অনেক বেশি রেস্ট্রিকশন ছিল, এখনো আছে। সো আমি বিভিন্ন কম্পিটিশনস, বিভিন্ন ন্যাশনাল যে কম্পিটিশনস গুলো হয় ওইগুলোতে আমি ছোটবেলা থেকে অ্যাটেন্ড করেছি। লাইক নতুন করি, শাপলা করি, জাতীয় পর্যায়ে বিভিন্ন কম্পিটিশন অ্যাটেন্ড করেছি। পুরো ব্যাপারটি ছিল ফ্যামিলির অগোচরে আর কি। আচ্ছা, ফ্যামিলি কিছুই জানতো না? হ্যাঁ, জানতো না। তো যখন এটা তো অনেক টাফ হয়ে যেত যখন মানে থানা পর্যায়ে, জেলা পর্যায়ে, তারপর আবার বিভাগীয় পর্যায়ে, তার দেন সারা বাংলাদেশে। হ্যাঁ, তখন দেখা যেত যে আমার ওই যে স্কুলের টিচার বা আমার ফ্রেন্ডরা যারা ছিল বা আমি কলেজে থাকা অবস্থায় ঘুরে আমাকে হেল্প করতো। ওই বিষয়টা ছিল। যখন অ্যাওয়ার্ড আনতে যেত আর কি, তখন আব্বুকে যেতে হতো, কারণ বাসায় ইনভিটেশন আসতো। আচ্ছা, তখন অনেক সারপ্রাইজ হতো। অনেক চমৎকার, ভালো লাগলো এই কথাগুলো শুনে। কারণ এখন নিশ্চয়ই বাবার সামনে বসে দেখছে এবং অনেক বেশি খুশি হচ্ছে, এবং বাবাকে সারপ্রাইজ করা হতো সেই ছোটবেলায়। আমাদের সাথে অনেকে আছে এবং একটা গানের রিকোয়েস্ট খুব পাচ্ছি, সেটা হচ্ছে ফাগুনের বাতাসে, আরিফিন রুমি পূজার। সেই গানটা চলুন দেখে নিন।